নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পদ্মার ভাপা ইলিশ। এই পদ্মা নদীর ইলিশ সর্ষে বাটা দিয়ে ভাপাবো। তার জন্য লাগছে ইলিশ মাছ। এই যে এরকম করা ইলিশ মাছ কাটা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন দিয়ে এটা শিলনোড়ায় বাটতে হবে। আর এটা একদম আর অন্য কিছু দেওয়া যাবে না, পোস্ত না, সাদা সর্ষে না, কিছু না, শুধু কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, এই দিয়ে শিলে বাটা মশলা। নুন আর লাগবে সর্ষের তেল। এই মাছটা, ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই রান্না হয়, সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। আর লাগবে কাঁচা লঙ্কা, এই যে গোটা কাঁচা লঙ্কা, একটা টিফিন বক্স, এটা আমি ভাপাবো। মাছটাকে নিয়ে এই যে আমি এবার এটাই মাখাবো। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার দেব হলুদ, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা একটু বেশি দিতে হবে। এই ইলিশ মাছ ভাপাটা সর্ষের ঝাঁঝ আর সর্ষের তেলে ঝাঁঝেই খাওয়া হয়ে যাবে, ঝাঁঝ বেরোবে তবে ইলিশ, সর্ষে ইলিশ ভাপা ভালো লাগবে খেতে। এবার দেব সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দেওয়া আছে, এই পেস্ট। আর দেবো কাঁচা সর্ষের তেল, সর্ষের তেল পরিমাণে বেশি লাগবে, এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখাবো। মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। নুন, মশলা, হলুদ এগুলো সব ঢুকে যাবে, আর কিচ্ছু লাগবে না এতে। এইগুলো মাখিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে টিফিন বক্সে দিয়ে হাতের ভেতরেও দিতে পারেন আপনারা, আর না হলে কড়াইতে জল দিয়ে তাতে টিফিন বক্স বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। এই যে টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি, এই যে এই মাখানো ছিল আধ ঘন্টা, মাছগুলোকে এবার আমি টিফিন বক্সের ভেতরে সাজিয়ে দেবো। এই যে সাজিয়ে দিচ্ছি। ভাপা অ্যাকচুয়ালি পেটি পিসটা দিয়েই ভালো হয়। এখানে আমার পেটির পিস আছে, কম আছে। মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে। এই যে পেটিগুলোকে এইভাবে দেবো, দিয়ে এই মাছটা 2.5 কেজি ওজন। এই যে লঙ্কা দিয়ে দিলাম। এই যে এবার মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাগুলোকে দিয়ে এবার এই থালাটা ধুয়ে সামান্য একটু জল দেবো। এই যে এবার এটাকে ভালো করে মুখটা ঢাকা দিয়ে দেবো। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই যে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের মুখটা ঢাকনা লাগিয়ে দেবো। এই যে টিফিন বক্সটা ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবো। এই যে আমি জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এই যে টিফিন বক্সটা বসিয়ে এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো। এইভাবেও করতে পারেন আপনারা। ভাতে, গরম ভাতে ভাত নামিয়ে ভাতের মাঝখানে দিয়েও করতে পারেন, প্রেশার কুকারেও করতে পারেন। এবার এটা আধ ঘন্টা পরে আমি নামাবো। এই যে বন্ধুরা, আমার ইলিশ মাছটা ভাপানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে ভাপিয়ে নিয়ে এসেছি, কি দারুণ সেন্ট বেরিয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা, আমার পদ্মার ইলিশ ভাপা রেডি, সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন, দেখতে যেরকম অপূর্ব হয়েছে, স্বাদেও এরকম অপূর্ব হয়েছে। আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।